আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল, স্ত্রী তো কমসে কম স্বামীকে চেনে, কি বলেন আপনারা, চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রীকে ভাঙিয়ে দিতে পারবেন না, ঠিক কিনা? প্রিয় ভাই, সব এক মহাসমুদ্র। রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির, চাইছিলেন রাসূলকে শায়েস্তা করবেন, মারবেন, লাঞ্ছিত করবেন। নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন, যাক নামাজ পড়তেছে, এখন কিছু কবর না, নামাজটা শেষ হোক, তারপরে আচ্ছা করে। হযরত ওমর বলেন, আমি নবীজের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে, আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোন জিন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। এটা কোনো জিন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন, জিনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে, কি মিল লক্ষ্য করছেন? করেন নাই বোধ হয়, করার জন্য অনুরোধ করি। কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন, থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। প্রত্যেক আয়াতে আয়াতে মিল, সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে, সর্বনাশ, তাই তো শুধু কবি না, গণকও। আমার মনের কথা বুঝলো কেমনে? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা বলি মনে মনে তারই জবাব আসে। নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন, প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না চিন্তা করেছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘেরে বসতেছে। প্রিয় ভাই, সব রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয়, তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন।
চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ। এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এ মানুষ বাঁচবে কি করে? এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যাবে কই? আহারে, গরিবদের বাঁচার কোনো অধিকার নাই। গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বড় লোকদের সব জোর জার, মুলুকতা। আর নারী, নারীর জীবনের তো কোনো দাবি নাই। নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আষাঢ় মেরে মেরে ফেলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করলো, এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে যেন, রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন না। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো, চলো আল আমিনের কাছে যাই, ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী। এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য, হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর একটা কাগজ কলম নাও, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট দিলাম আমানতে। সেই আমানত যারা রাখছে, অধিকাংশ কাফেরের আমানত রাখছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে। কেন? কাফেরেরাও বুঝতো যেসব নেতার পিছনে ঘুরি, এগুলো শয়তানের চাইতেও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি, নেতাদের জ্বালায় পড়িয়া। আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে, জমিনের উপরে আর নাই। এখনো আমাদের দেশে যত নেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান। নামাজ নাই না, দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত। মানুষে যেমন বমি করে, হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যাগুলি বমির মতো বাইর হইতে থাকে। একটা ভালো কথা বলতে জানে না, শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে, আমানতের খেয়ানত করে। তবে এইসব নেতাদের পিছনে ঘুরে কেন? এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে, তা একটা চাকরি পাবো, লাইসেন্স পাবো, টিয়ার কাবি খা খাইতে পারবো। জি, নাম রাখছে কাবি খা, তার মানে হলো খাবি খা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার জীবন, আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে। সারাটা দুনিয়া ঋণী তার কাছে, তার স্বভাব চরিত্রের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন, বেড়ে উঠলেন, লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে, উপায় কি? তিনি গারে হেরায় চলে গেলেন। ওটার নাম জাবালে নূর। আমরা গারে হেরা বলি, কিন্তু মক্কা শরীফে যে গারে হেরা কইলি কেউ চিনবে না, চিনবে না। জাবালে নূর, ওই জাবালে নূরে উঠলেন, অনেক উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে 3 বোতল পেপসি খাওয়া লাগছে, আর 2-3 দিন উরুতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা। সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি, এই সোজাভাবে ঢোকা যায় না, কাত হয়ে, কইয়া কাইতাছেন আমাদের দেশে বলে, ওই কইয়া কাইত হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে 2 জন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন।
যেদিন বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন। ভয় পেলেন। জিবরাইলকে তো জীবনে দেখেন নাই, হযরত জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বলেছেন ইকরা, পড়ো। তিনি বলছেন যে আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, পড়ো। বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে ভীর ছাপ। হযরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন আবাল কাসেম আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জিন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জিন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে, মিসকিনকে খেতে দেন। নবীজির মুখে খবর শুনলেন। সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে। আপনি আখিরি জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ। এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে। এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন। বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল। স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে। কি বলেন আপনারা? চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রীকে ভাঙিয়ে দিতে পারবেন না। ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী, আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি, কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, কারো মধ্যে কোনো মতপার্থক্য, মতদ্বৈততা হয় নাই। সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি। দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। আবার লা ইলাহা ছেড়ে দিয়ে খালি ইল্লাল্লাহ করে, এরকমও শুনেছি। শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়ে কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটা কি কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বললো? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কাউকে মানি না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। ফেরাউনও বুঝেছে। ফেরাউন বোঝেন? ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকিয়ে দেব। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ভয় পাননি। কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা, হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে, আবু তালেব রাসূলকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। এর বিনিময়ে যত টাকা লাগে, যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব, নেতৃত্ব দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি ঘর দেব, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব গেল, আল্লাহর নবী বললেন চাচাজি আবু তালিব, প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা, যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। একটা মেয়ে লোক, একটা বুড়ি, দুই তিনটা বোঝা, একটা মাথায় নাই, একটা ঘাড়ে নাই, দুটো পড়ে যায় আর উঠি পড়ি দৌড়াচ্ছে। হুজুর তার কাছে ছুটে গেলেন, বললেন বুড়িমা দৌড়াও কেন? সে বলছে তুমি বুঝি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আর কাউকে রাখবে না, কাফেরগুলোকে কচু কাটা করবে, আমি তো সেজন্যই দৌড়াই। হুজুর বলেন বুড়ি তোমার ওই বোঝাগুলি আমাকে দাও, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেই। বোঝাগুলি তিনি ঘাড়ে নিলেন, বুড়ির সাথে চললেন। বুড়ি যখন বলল এটাই আমার নিরাপদ জায়গায়, এখানে রেখে দাও, বোঝাগুলি সেখানে রেখে দিলেন। বুড়ি বলছে কিছু পারিশ্রমিক নাও। হুজুর বললেন কোনো পারিশ্রমিক নেব না। বুড়ি আশ্চর্য হয়ে গেল, বলল পথিক তুমি আমার কাছ থেকে পয়সা নেবে না? বড়ই আশ্চর্যের কথা, আমার দেশের মানুষ বিনা পয়সায় মানুষকে উপকার করে, চোখে দেখা দূরের কথা, গল্পেও কারো মুখে শুনি নাই। তুমি বিনা পারিশ্রমিকে আমার বোঝা বহন করলে, তুমি কে? তোমার পরিচয়টা দাও। নবীজি তখন বললেন বুড়িমা যার ভয়েতে মসজিদে হারাম থেকে এতদূর পর্যন্ত তুমি এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি চোখের পানি ফেলে দিয়ে বলছেন আমাদের নেতারা তোমার সম্পর্কে এত বাজে কথা বলেছে,
বুঝতেই পারি নাই তুমি এত ভালো মানুষ, বুঝতে পারি নাই তুমি এত মহান, তুমি এত উদার। ওদের কথা মতো অবিশ্বাস করেছি। তুমি তো সাধারণ মানুষ নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। আমার মনে আর বিন্দু মাত্র সন্দেহ রইল না, আমি মুসলমান হয়ে গেলাম। বড়ি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস হলো যারাই ক্ষমতায় আসে তারা প্রতিপক্ষকে নির্যাতন করে, কিন্তু রাসূলের আদর্শ, ইসলামের আদর্শ ভিন্ন। ইতিহাস প্রমাণ করেছে রাসূল ক্ষমতায় এলেন আর ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল যখন প্রবেশ করলেন মসজিদে হারামের ভিতরে, কাফির বেঈমানেরা নেতারা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কুরাইশের নেতারা আজ আমার কাছে কি ব্যবহার আশা করো? বুঝতেই পারেন তাদের অবস্থাটা কি, কচি কলা পাতার মতো কাঁপতেছে। আজ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে এতিম নন, 10,000 তরবারি সাথে। মুখ দিয়ে অর্ডার দেওয়া লাগবে না, চোখের ইশারায় কল্লা গড়াগড়ি করবে। হুজুর প্রশ্ন করলেন, কেমন ব্যবহার আশা করো? নেতারা বললেন, একজন নেতা সাহস করে বললেন, উত্তম ভ্রাতার কাছ থেকে, উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় তেমন ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, আমার কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার 11 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের শৈশবকালে তাকে মেরে ফেলার জন্য কুয়ার মধ্যে ফেলে দিল। তাদের ধারণা ছিল এটা হলো মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিব। কিন্তু তারা জানে না ওটা মরণ কুয়া ছিল না, এটা ছিল ক্ষমতা যাওয়ার একটা সুড়ঙ্গ পথ, একটা টানেল। 11 ভাই এই টানেলের, এই সুড়ঙ্গ পথের এক মুখে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন সুড়ঙ্গের অপর প্রান্ত থেকে হযরত ইউসুফকে উঠায়া মিশরের সিংহাসনে বসায়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজ তিনি মিশরের প্রেসিডেন্ট। 11 ভাই দুর্ভিক্ষের কারণে খাবার নিয়ে এসে খাবার নেওয়ার জন্য, খাদ্য শস্য নেওয়ার জন্য আজ ইউসুফ আলাইহিস সালামের দরবারে হাজির। তারা বুঝতে পারে নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনেছেন, ওরাও হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলেছেন। হযরত ইউসুফ বলছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাই সম্পর্কে যে বক্তব্য রেখেছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তোমাদের ব্যাপারেও আমি সেই সিদ্ধান্ত নেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই। তোমরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুরাইশের নেতারা, খাব্বাবকে মেরেছো, খোবাইবকে মেরেছো, আম্মারকে মেরেছো, সুমাইয়াকে শহীদ করেছো, আমার সাহাবীদের উপর অত্যাচার করেছো, মুসলমানদের উপর নির্যাতন করেছো, আমার উপরে পাথর চাপা দিয়েছো, আমাকে কষ্ট দিয়েছো। যত নির্যাতন করেছো আমি আল্লাহর রাস্তায় তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিলাম। কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই, সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান যথেষ্ট ষড়যন্ত্র করেছে, শুধু আবু সুফিয়ানকে মাফ করা হলো না, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হলো। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এটা ইসলামের ইতিহাস। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য আসে নাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিল। কি সৃষ্টি করার জন্য? শান্তি। এই শান্তি প্রতিষ্ঠিত হলো রাজনীতির মাধ্যমে না রাজনীতি বাদ দিয়া? রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে
মক্কার জীবনে 13 বছর কাটালেন, তাওহীদ, রিসালাত ও আখিরাতের কথা বললেন। এরপরে মদিনা মুনাওয়ারায় চলে এলেন। মদিনায় আসার আগে রাতের বেলায় চুপি সারে 70 জন লোক দেখা করলো রাসূলের সঙ্গে, আহলে ইয়াসরিব। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। এই মদিনার 70 জন লোক গোপনে দেখা করে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার হাতে বায়াত নিতে এসেছি, আপনি আমাদের দাওয়াত কবুল করেন। এই মক্কা নগরীতে আপনার ইসলাম প্রচার করা বড় কঠিন বিষয়, আপনি আসুন আমাদের দেশে মদিনায় আসুন, আমরা আপনাকে আশ্রয় দিব। ওই 70 জনের ভিতরে যার বয়স ছিল কম, সর্বকনিষ্ঠ ব্যক্তি দাঁড়ায় বললেন, মদিনাবাসীরা, আমি তোমাদের সাথে একমত নই। তোমরা যে রাসূলকে দাওয়াত দিতেছো, এর অর্থ কি তোমরা কি তা জানো? এর অর্থ হলো, রাসূলকে দাওয়াত দেওয়ার অর্থ হলো তামাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে মদিনার বিরুদ্ধে খেপায় দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়ে তিনি যখন মদিনায় যাবেন, সমস্ত ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করবে। সেদিন তোমরা জানের ভয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলো যে আপনার কারণে আমরা বিপদে পড়েছি, আপনি আপনার এলাকায় চলে যান, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাওলা যদি করে দাও, এই দাওয়াতের চাইতে দাওয়াত না করাই ভালো। সর্বকনিষ্ঠ ব্যক্তির এই বক্তব্যে যিনি মুরব্বী ছিলেন, সকলকে নিয়ে আল্লাহ নবীর হস্ত মোবারক ধারণ করে মদিনার লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দস্তে মোবারক ধরে, আপনার পবিত্র হাত ধরে আল্লাহর নামে শপথ করতেছি, মদিনার দাওয়াত কবুল করুন। আমরা মদিনায় আপনি গেলে পরে আমাদের জান এবং মালের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সবকিছুর বিনিময়ে আপনাকে আমরা হেফাজত করব, জীবনের সবকিছু আপনার জন্য বিসর্জন দেব। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। হুজুরের চোখ থেকে পানি এলো। হুজুর দাওয়াত কবুল করলেন। এই মুরব্বী আবার বললেন, মদিনা থেকে আগত 70 জনের যিনি লিডার, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াত কবুল করলেন, এটা আমাদের জাহি কিসমত, আমাদের বড় ভাগ্যের ব্যাপার। একটা দাবি আমাদের আছে। সেই দাবিটা হলো, আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনার এই দুর্দিন চিরকাল থাকবে না। যেদিন আপনার সুদিন ফিরে আসবে, সেই দিন আপনি মদিনাকে ভুলে যাবেন নাকি? এটাই দাবি আপনার কাছে। আল্লাহর নবী বলছেন, মদিনাবাসীরা, আমি ওয়াদা করছি মদিনাকে আমি কখনো ভুলবো না। রাসূলুল্লাহ বলেনও নাই, তার দেহ মোবারক মদিনা মুনাওয়ারায় রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আজ সময় এসেছে কোরআন প্রতিষ্ঠা করার। আমি বলেছিলাম, কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? শুধু তেলাওয়াত করে সেই মজা পাওয়া যাবে না। কায়েম করলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করলে যে মজা পাওয়া যাবে, যেমন এক বোতল মধু যদি আপনাকে দেওয়া হয়, উপর থেকে কর্ক যদি আটকানো থাকে, আর বাইরের থেকে যদি আপনি বোতলটা চাটেন, মিষ্টি লাগবে নাকি? কোন মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে কখন? কর্ক খুলে মুখের মধ্যে ঢাললে তবে তো মিষ্টি লাগবে। কোরআনে কারীম দিনে রাত্রে সমানে যদি তেলাওয়াত করেন, যতবার খুশি ততবার খতম করেন, ওই শান্তি মিলবে না কোনোদিন যেই শান্তি রাষ্ট্রের মাধ্যমে কায়েম হলে যে মজা পাওয়া যাবে, ওই মজা তেলাওয়াত করে পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? তেলাওয়াত করলে ওই মজা আসবে না, প্রতিষ্ঠা করলে যেটা হবে। যেমন থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি কথা। থিওরি একটা জিনিস, প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস। আমি এই কাগজের উপরে লিখলাম র দন্তেশ্ব, গয় ওকার, লয় লয় আকার, কি হইল? কি হয়ে গেল? এখন এইটা খান আপনারা। মিষ্টি লাগবে? লাগবে না। বলবেন ওটা তো রসগোল্লা লেখা, ওটা তো দুধ নাই, চিনি নাই। ঠিক আছে, লিখলাম দুধের ছানা, চিনির শিরা, গোলাপ পানি, জাতীয় জাতীয় বানায়, সব লিখে দিলাম। এরপরে সাবান। লাগবে মিষ্টি? লাগবে না। কেন? এটা হচ্ছে থিওরি। এটা থিওরি, এই জন্য মিষ্টি লাগবে না। প্র্যাকটিক্যাল আনতে হবে, দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে,
দুধের শিরা কি কয়, দুধের ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, ফর্মে আনতে হবে, তারপরে মুখের মধ্যে দিবেন আর ঢকা ঢকা এক একটা গিলতে থাকবেন সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছ আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়, একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না, তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর, আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে দুঃখে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটার যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। তার চরিত্রই প্রমাণ করে, নবীদেরকে বায়নাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল, যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি
তোমাদেরকে চিনতে পারে, আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে জায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে জায়েদ কানা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? জায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। জায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে জায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছে। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে। গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবেন, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা বিছাইতে বললে উঠাই পড়বে, এটা স্বাভাবিক। কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বাইয়ানাত কারে বলে? নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস? সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার, ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক ক্রমে টানা 10টি বছর রাসূলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম। 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। তো ধমক দিলেন না আমারে, এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা পৃথিবী সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রাসূলের কদম মুবারক উৎসর্গ হয়ে যায়। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। কার হুকুম? এখন আর জ্বালাইতে পারবে আগুনে? ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছেন, জামা কাপড় তো দূরের কথা, গায়ের গাছা পশমও পড়ে না। আর নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে এই দৃশ্য দেখে সে বলতেছে, আগুন রে তোর হলো কি? আমার দুশ্মনটারে কেন জ্বালাইতে পারিস না? তোর দাহ্য শক্তি, জ্বালানো ক্ষমতা কমে গেল নাকি? আগুনের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এলো। আগুন ডাক দিয়া বলতেছে, নমরুদ রে, আমার জ্বালানো ক্ষমতা আছে কি নাই যদি প্রমাণ করতে চাও তুমি নিজে আসো। তোমার শুদ্ধা তামাম দুনিয়ার মানুষ, তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, আ কর সকতে হ্যায় এক আন্দাজে গুলিস্তান পয়দা। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক স্থান। আজ যদি ইব্রাহিমের ঈমান তোমাদের মধ্যে থাকে, আর কোন নমরুদ যদি তোমার পানির মধ্যে ভালায় দেয়, আগুনের মধ্যে ভালায় দেয়, ওই আগুনটাকে আজ আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলো। মুসলমান, আল্লাহর গোলামি করো, আল্লাহ দায়িত্ব নেবেন।
মুসলমানদের হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ পাক দায়িত্ব নেবে। আব্রাহায় যখন আল্লাহর ঘর ভাঙতে আসলো মক্কা শরীফে, তা আল্লাহ আবাবিল পাঠায় দিয়ে আব্রাহারে শেষ করে দিল তার হস্তি বাহিনী। বাবরি মসজিদ যখন ভাঙলো, আল্লাহ তখন একটা পাখিও পাঠাইলো না কেন? আমি তারা বললাম, দেখেন, যখন আল্লাহর ঘর ভাঙতে আসছিল আব্রাহা 10,000 হস্তি বাহিনীর সাথে করে নিয়ে, তখন আল্লাহর ঘর রক্ষা করার মতো তাওহীদবাদীরা কেউ ছিল না। ওই সময় আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে গেছিল। আব্রাহা মনে করছে যে আমার কাছে অনুনয় বিনয় করার জন্য আসবে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি গিয়ে বললেন, আব্রাহা, আমি জানতে পেরেছি তোমার সৈন্যরা আমার এবং আমার গোত্রের উট ভেড়া ছাগল নিয়ে জমিন খাওয়া খাইতেছে, আমার উট ভেড়া ছাগলগুলি ছাড়ো। আব্রাহা কয় যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম তুমি আমার কাছে অনুনয় বিনয় করে বলবে যেন আমি তোমাদের খোদার ঘর না ভাঙ্গি। তো তোমার কাছে কি তোমার ওই খোদার ঘরের চাইতে উট ভেড়ার মর্যাদা বেশি? তিনি বললেন, না, ওটার মর্যাদা অনেক বেশি। তবে মূল কথা হলো, আমি যেটার মালিক আমি সেইটা ফেরত নিতে আসছি, আর ওই ঘরের মালিক আছে আর একজন। ওই ঘরের মালিক আল্লাহ। ওই ঘরের মালিক কে? আল্লাহ। আমি বলে আসছি, আল্লাহ তোমার ঘর তুমি ঠেকাও, আমার উট ছাগল তুমি ফেরত দাও, আর আল্লাহ তার ঘর ঠেকাবে। আল্লাহ ঠেকাইছে কিনা? সেই সময় তাওহীদবাদী কেউ ছিল না বলে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করে আল্লাহ তার ঘর ঠেকাইছেন। এখন পৃথিবীতে কোটি কোটি, 100 কোটি 150 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে। তারা যদি তাদের কেবলায় উলা না ঠেকায়, বাবরি মসজিদ না ঠেকায়, আল্লাহ দায় ঠেকা পড়ে নাই, নিজে ঠেকাইতে আসবে। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? যদি আমরা আল্লাহর গোলাম হইতে পারি, পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে শেষ করতে পারবে না। আফগানিস্তানের অবস্থা দেখে ভয় পাইছেন আপনারা? ভয় পাইছেন? ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা প্রসব যন্ত্রণা, এটা ডেলিভারি পেইন। মায়ের যখন ডেলিভারি পেইন হয়, এটা আল্লাহর গজব না আল্লাহর রহমত? বেদনা হলেই বাচ্চা আরামে আসবে। পৃথিবীর ব্যথা উঠছে, গোটা পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। মানুষের তৈরি করা পচা মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদের জ্বালায় পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি চিন্তা করেছি, এই লোকটি কেমনে তার কথাগুলি ভাবে এত সুন্দর সুন্দর কোরআনের কথা হয় কেন? আমি পেয়ে গেলাম তিনি এক জায়গায় লিখেছেন, খিরা নাকার শিকাব মাগরিব কি দাও দানিশ, খিরা নাকার শিকাব মাগরিব কি দাও দানিশ, সুরমা থা আকা মেরা খাকে মদিনা। প্রাচ্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করে আমাকে গোমরা করতে পারে নাই, কারণ মদিনার ধুলা বালিগুলি সুরমা হয়ে আমার চোখে লাগানো ছিল। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, মাগরিব কি ওয়াদিউ মে গूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মক্কায় বন্ধ করে দেবে, চাইছিল না? বলেন চাইছিল কিনা? কিন্তু বন্ধ করতে পারে নাই। আজ নবীজির নামের আওয়াজ, আজানের আওয়াজ পাশ্চাত্যের পাহাড়ে পর্বতে, শহরে বন্দরে, নগরে গঞ্জে, ইথারের বুক চিরা, সমুদ্রের উত্তাল ঢেউয়ের উপর দিয়া বাতাসের বুক চিরে সারা দুনিয়ায় আজ আওয়াজ উঠেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর আযানের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। যে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আজ থেকে মুসলমানদের মসজিদ ছিল মাত্র 78 সনে, 5টা কি 6টার মতো মসজিদ ছিল। গত জুন মাসে আমি আমেরিকা সফর করেছি। এখন সে নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 পরিণত হয়ে গিয়েছে। যে গ্রেট ব্রিটেনে 125 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল, সেই গ্রেট ব্রিটেনে, ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 9000-এর কাছাকাছি। কেমনে টাকাবি? পত্রিকায় হাবিজাবি লেখা
আর টেলিভিশনে হাবিজাবি দেখাইয়া ইসলামের গণজোয়ার বন্ধ করা যাবে না। ইসলাম আফগান ধ্বংস হওয়ার অর্থ ইসলাম ধ্বংস হওয়া নয়। কাতলে হোসাইন আসল মে মর্গে জিদ থা, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। এক একটা কারবালার ঘটনা ঘটবে আর ইসলাম নতুন করে আবার জিন্দা হবে, কেউ লাগাইতে পারবে না। ইসলাম প্রিয় ভাই সব, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ভয় পাইছেন? ভয় পেয়েছেন? আমরা তো সেই জাতি, বাঁচলেও মর্যাদা, মরলেও তবে হ্যাঁ ইমান নিয়া, ইমান নিয়া যদি বাঁচি গাজী, আর যদি মরি শহীদ। শহীদ আল্লাহর রাস্তায় যদি মরে যেতে পারি আল্লাহর রাস্তায়, তাহলে সেই মুহূর্তের পর আল্লাহ আমাদের জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। ভয় পাওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের মাঠে দেখেন, বদরের মাঠে যুদ্ধ হচ্ছে। এই জিহাদের ময়দানে বদরের প্রান্তরে একজন যুবক দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে অস্ত্র নাই, একটা অস্ত্র দেন, আমি লড়াই করব। হুজুর বলেন, আমার কাছে কোনো অস্ত্র নাই। তিনি বলছেন, ইসলামের এই প্রথম জিহাদ, আমি বসে বসে তামসা দেখতে পারবো না, যা পারেন আপনার হাত দিয়ে উঠে আমার হাতে দিয়ে দেন। আল্লাহর নবী, হাদিস শরীফে এসেছে, একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, নবীজি শুকনা খেজুরের ডালটা তার হাতে উঠাইয়া দিলেন। সাহাবী বলেন, নবীর দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে ঝাঁপায় পড়লাম কাফেরদের মধ্যে। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যা হয়, আমার রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানের মতো ঈমান যদি তোমাদের থাকে, তাহলে আকাশ থেকে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাজিল করে দিবে। নবীদের মধ্যে সমস্ত নবীরাই হচ্ছেন পূত পবিত্র, মাসুম, বেগুনাহ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। আমরা সমস্ত নবীদের উপরে ঈমান আনি। তবে নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন, একথা আল্লাহ নিজেই বলেছেন, কারো ফজিলত কারো উপরে আমি প্রদান করেছি। তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। কয়টি জিনিস? মনে রাখুন, তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না, ওহী সকল নবীতেই পেয়েছেন। 2 নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে মুজিজা। 3 নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে ওহী, একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। ওহী তো বুঝিনি, ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহীটা কি? আল্লাহর বাণী। সেটা নাজিলের পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোনো বান্দার সঙ্গে কথা বলতে চান, তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে। আর একটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবিত জিনিস, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরি করতেন।
লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে শ্বাসে আনবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়, পোড়ায়া নরম বানায়া পিটাইয়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন, তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন, বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর। পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি, পৃথিবীর স্রষ্টাকে, সন্দেহ নাই তো? তাহলে সবাই বলুন, পৃথিবীর স্রষ্টাকে? আর মানব গোষ্ঠীর স্রষ্টাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই পৃথিবীকে পরিচালনা করার জন্যে বিধান নাজিল করেছেন নিজের পক্ষ থেকে, আর কিছু সংখ্যক মানুষকে তিনি সিলেক্ট করে দায়িত্ব দিয়েছেন এই বিধান পরিচালনা। এই পৃথিবীকে যদি আমরা একটা প্রভিন্স বলি, একটা প্রদেশ বলি, অর্থাৎ আল্লাহর বিশাল সাম্রাজ্য। আল্লাহর কি সাম্রাজ্য? বিশাল সাম্রাজ্য, আকাশ এবং জমিন, এর মধ্যে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে, এই বিশাল সাম্রাজ্যের ভেতরে ভূমণ্ডল হচ্ছে একটি প্রভিন্সের মতো, একটা ছোট্ট রাষ্ট্রের মতো। কেন্দ্রীয় রাষ্ট্র যেমন, কেন্দ্রীয় সরকার যেমন তার বিভিন্ন প্রভিন্সে ভাইসরয়, গভর্নর নিযুক্ত করেন, ওইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভূমণ্ডলকে পরিচালিত করার জন্য কিছু সংখ্যক ভাইসরয়, গভর্নর নিযুক্ত করেছিলেন নিজের পক্ষ থেকে। তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন নবী, তারা পয়গম্বর। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বাণী এসেছে। আজকে যেহেতু লাইলাতুল মেরাজ, সঙ্গত কারণেই মেরাজের কথা বললেই ভালো হবে, নাকি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা হচ্ছেন আল্লাহর মনোনীত, কেউ নির্বাচিত নন। নবীরা সব কি মনোনীত? কে মনোনীত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মনোনয়ন দান করেছেন। নবীদের মধ্যে সমস্ত নবীরাই হচ্ছেন পূত পবিত্র, মাসুম, বেগুনাহ। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, আমরা সমস্ত নবীদের উপরে ঈমান আনি। তবে নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন, একথা আল্লাহ নিজেই বলেছেন, কারো ফজিলত কারো উপরে আমি প্রদান করেছি। তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। কয়টি জিনিস? মনে রাখুন, তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না, ওহী সকল নবীতেই পেয়েছেন। 2 নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে মুজিজা। 3 নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে ওহী, একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। ওহী তো বুঝিনি, ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহীটা কি? আল্লাহর বাণী। সেটা নাজিলের পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোনো বান্দার সঙ্গে কথা বলতে চান, তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে
ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে, আর একটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবিত জিনিস, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে শ্বাসে আনাবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়, পোড়ায়া নরম বানায়া পিটাইয়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এই মুজিজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন, তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন, বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর, জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়, এটা একটা লাঠি, এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি, এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি স্যার এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আসে যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো, এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া
তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতে বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা রয়েছে। এই 3000 মুজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন, কোরআনে কারীম। কোরআনের মুজিজা আল্লাহ দিয়ে দিলেন, এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সবকিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোনো মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোনো মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন, লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না, তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। তার মুজিজা কোরআন আদৌ আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে আছেন, সকল মোটরসাইকেলগুলা এবং সাইকেলগুলা এখান থেকে সরাই দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ এই পুরা প্যান্ডেলে মানুষ বসে যাবে এবং জায়গা পাবে না। এই জন্য আপনারা মোটরসাইকেলগুলা রাস্তার পশ্চিম পাশে যে কোনো জায়গায় আপনারা রাখলে বা সাইকেলগুলা রাখতে ভালো হয়। হুজুরের কথার মাঝে আমার না সব, তাহলে আপনারা উত্তর দেন। আমরা যে আল্লাহর কাছে গিয়ে তওবা করি, আমরা যদি জান্নাতের যোগ্য হই, আল্লাহর কোনো লাভ আছে? নিঃস্বার্থ যিনি আমাদেরকে ভালোবাসেন, নিঃস্বার্থ যিনি আমাদেরকে রহম করেন, দয়া করেন, তিনি একমাত্র কে? সবাই জোরে বলেন তো।
আরো জোর বলেন কে? আল্লাহ। আপনার বাবার মধ্যেও একটি স্বার্থ আছে, আমার ছেলেটাকে ডাক্তার বানাবো, বুড়া বয়সে সে আমারে ইনকাম করে খাওয়াবে, আছে কিনা? স্বার্থ আছে। আপনার মায়ের মধ্যেও একটু স্বার্থ আছে, কিন্তু একমাত্র রব্বুল আলামিন বান্দার কোনো ইনকাম আয় উপার্জন খাওয়ার প্রতি কোনো নজর নেই, শুধুমাত্র রহম রহম রহম। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই বলেন, সাবাকাত রহমাতি আলা গাজাবি। বান্দা যখন নাফরমানি করে, তখন সে যখন তওবা করে, আমার গজব, আমার রাগের গতির চাইতে আমার রহমতের গতি খুবই দ্রুত। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, মানুষ যখন নিজের ইতিবৃত্ত ভুলে যায়, নিচে কোত্থেকে আসছে সেটা ভুলে যায়, তখন তার স্রষ্টাকেও মানুষ ভুলে যায়। সেই জন্য আল্লাহ পাক ওয়াজুদ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যখন তার অতীত ভুলে যায়, সে কোত্থেকে আসছে এটা ভুলে যায়, তখন রব্বুল আলামিনকেও ভুলে যায়। ফেরাউন আল্লাহকে ভুলে গিয়েছিল, কেন? ফেরাউন কোত্থেকে আসছে সে সেটা ভুলে গিয়েছে। আবু জেহেল আল্লাহকে ভুলে গিয়েছে, কেন? সে কোত্থেকে উৎপত্তি সে সেটা ভুলে গিয়েছে। নমরুদ আল্লাহকে বলে গিয়েছেন, তার উৎপত্তি কোত্থেকে সে সেটা ভুলে গিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার উৎপত্তি কোত্থেকে তুমি জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এক সময় ছিলে না, তোমার নাম নিশান ছিল না, তোমাকে আমি একটা পানির বিন্দু থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওয়াজুদ বলেন, বান্দা আল্লাহু খালাকাকুম মিন দুফিন, তুমি সৃষ্টি হওয়ার সময় তুমি এত বেশি দুর্বল ছিলে। কত বেশি দুর্বল ছিলে? আপনারা কোনোদিন মুরগির বাচ্চা আন্ডার থেকে ডিমের থেকে বের হওয়ার পর দেখছেন কিনা? দেখছেন নাকি? মুরগির বাচ্চা ডিমের থেকে বের হওয়ার পর নিজে নিজে আদার খাইতে পারে, তাহলে একটা শক্তি তার আছে কিনা? কিন্তু মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পর মায়ের দুধটা যদি মুখের ভিতর ঢুকাই না দেয়, তে একটা দুধের বাচ্চা কোনোদিন দুধ পান করতে পারে? তাহলে আবার বলেন, জন্মগ্রহণ করার সময় মুরগির বাচ্চার শক্তি বেশি নাকি মানুষের বাচ্চার শক্তি বেশি? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা কি কোনোদিন খেয়াল করেছেন, গরুর বাছুর মায়ের পেট থেকে বের হওয়ার পর একটা দৌড় দেয়? খেয়াল করছেন কিনা? গরুর বাছুর মায়ের পেট থেকে বের হওয়ার পর কি দেয়? দুধ দেয়। কিন্তু মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পর কোনোদিন দৌড় দিতে আপনারা দেখেছেন? তাহলে আপনারা বলেন, মানুষ, যে মানুষ আজকে আল্লাহকে নাফরমানি করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করতেছে, সেই মানুষ মুরগির বাচ্চা থেকেও দুর্বল, গরুর বাছুর থেকেও দুর্বল। একদিন যখন সে সবল হয়ে গেল, তখন সে আল্লাহরে আর মানে না, ঠিক কিনা বলেন? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটা দৃষ্টান্ত দিয়েছেন আপনাদেরকে বোঝানোর জন্য। তিনি বলেন, এক বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়ার সময় সামনে হঠাৎ করে একটা ইঁদুরের বাচ্চা, কিসের বাচ্চা? ইঁদুরের বাচ্চা আসছে, কাঁপতেছে। হুজুরও বললো যে তোমার কি হয়েছে? বলে যে হুজুর, আমি তো ইঁদুর, আমার কোনো শক্তি নাই, বিড়ালে আমারে যখন তখন আক্রমণ করে, আপনি যে একটু দোয়া দুরুদ করে দেন, আমি যদি বিড়াল হয়ে যাইতে পারি তাহলে আমি কোনো রকমে নিজের আত্মরক্ষা করতে পারবো। হুজুরে জায়নামাজের থেকে একটু মাটি নিয়ে ইঁদুরে নিক্ষেপ করলো, ইঁদুর এখন বিড়াল হয়ে গেছে। কি হয়ে গেছে?
কিছুদিন পর আবার হুজুরে নামাজ পড়তেছে, আবার আসলেন, বলল যে হুজুর আমি তো খুব অসুবিধায় আছি। বলে কি অসুবিধায় আছো? বলে যে আমি তো বিড়াল, আমারে যেখানে পাই সেখানে কুকুরে তাপ্পড় দেয়। আপনি যদি একটা তাবিজ পড়া দেন, আমি যদি কুকুরের মতো শক্তিশালী হই, তাহলে তো আমার একটা আত্মরক্ষার ব্যবস্থা হবে। হুজুর আর একটা ফু দিছি, ফু দেওয়ার পর এখন কুকুরের মতো হয়ে গেছে। আরেকবার আসছে, বলো যে হুজুর আমি কি করে সমাজের মধ্যে থাকবো, এখন এখানে দেখি যে শিয়াল আমার সবসময় তাড়াইতে থাকে, আপনি একটা ফু দিয়ে দেন আমি যেন শিয়াল হয়ে যাই। হুজুর একটা ফু দিয়ে দিলে শিয়াল হয়ে গেছে। কিছুদিন পর বললো যে হুজুর আমি তো থাকতে পারতেছি না, আমার একটু রয়্যাল বেঙ্গল টাইগার বানা দিলে বনের মধ্যে আমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করে থাকতে পারবো। আমি তো শিয়াল মিয়া, তো আমি তো আর রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কোলাইতে পারতেছি না। হুজুর আরেকটা ফু দিয়ে তারা রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দিছে। কি বানাই দিছে? আমার রয়্যাল বেঙ্গল টাইগার যখন বানাই দিছে, এখন সে মনে মনে ভাবতেছে আমি তো বনের রাজা, আমার সাথে কে পারে। হুজুরের সাথে সে হালুম করে প্রথমে হুজুরকে খাওয়ার জন্য গালটা বড় করে ফেলছে। যেই হুজুর ইঁদুর থেকে তারে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত বানাইছে, সে তখন প্রথমে টার্গেট করছে কারে? হুজুরে। হুজুর বলতেছে আহা বুঝলি না রে, বুঝলি না, যেই মাটি পড়া দিয়ে তোমারে আমি রয়্যাল বেঙ্গল টাইগার বানাইছি, সেই আরেকটা মাটি পড়া দিয়ে আবার তারে ইঁদুর বানাইছি। বুঝেন নাই আপনারা? বুঝছেন কি? এইরকম মুরগির বাচ্চা থেকে দুর্বল ফেরাউন জন্মগ্রহণ করার সময় মুরগির বাচ্চা থেকে দুর্বল ছিল কিনা? গরুর বাছুর থেকে দুর্বল ছিল কিনা? একদিন হইতে হইতে তারে একেবারে জীবনে একবারও গায়ে জ্বর হয় নাই, শক্তিশালী, সব মানুষ তারে পূজা করতেছে। সে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। যে রব্বুল আলামিন তাকে মুরগির বাচ্চা থেকে, গরুর বাছুর থেকে, একেবারে দুর্বল থেকে এরকম সবল করেছে, সবল করার পর তখন সে কারে চিনে না? আরো জোরে বলেন, কারে চিনে না? আল্লাহরে চিনে না। কারে চিনে না? আল্লাহরে চিনে না। আল্লাহ বলতেছেন ঠিক আছে, তোমার আরেকটা মাটি পরা দিয়ে দি। মাটি যখন আরেকটা পরাই দিছে, তখন সঙ্গে সঙ্গে সে নীল দরিয়ার মধ্যে এমনভাবে ডুবছে, লোহিত সাগরের মধ্যে এমনভাবে ডুবছে, যেই ইঁদুর সেই ইঁদুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অতএব বর্তমানে আমরা শেয়ারের ক্ষমতা পাওয়ার পর, মন্ত্রিত্ব পাওয়ার পর প্রিন্সিপাল হওয়ার পর, ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পর, মেম্বার হওয়ার পর খেয়াল করি না যে আমি ইঁদুর মুরগির বাচ্চা থেকে দুর্বল ছিলাম, গরুর বাছুর থেকে দুর্বল ছিলাম। সেই রব্বুল আলামিন আজকে আমাকে এই চেয়ার পর্যন্ত পৌঁছাইছে। অতএব যিনি আমাকে পৌঁছাইছে তাকে স্মরণ করতে হবে, তার গোলামি করতে হবে। সেইটা যেই দিনেই বলে যায়, সেই দিনে আল্লাহ পাক আবার মানুষকে সেই ইঁদুরের পর্যায়ে জাহান্নামের গর্তের মধ্যে পৌঁছিয়ে দেয়। ঠিক কিনা বলেন? মানুষ যেন আশরাফুল মখলুকাত। আল্লাহ পাক মজিদ বলেন মানুষকে আমি ফেরাউন বানাইতে চাই না, নমরুদ বানাইতে চাই না, কারুন বানাইতে চাই না, আবু জেহেল বানাইতে চাই না। আমি সব মানুষকে জান্নাতি বানাইতে চাই। সেই জন্য আল্লাহ পাক মজিদ মানুষকে জান্নাতি বানানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আচ্ছা, শেষ নবী হিসেবে কাকে পাঠিয়েছেন? আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ। জুরু বলেন শেষ। এরপর আর কোন নবী আসবে? এরপর আর কোন নবী আসবে? এখন আমাদের এখানে কিছু যুক্তিবাদী আছে। কি বাদী আছে? যুক্তিবাদী। তারা বলে কি হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছিলেন, আদমের উম্মতরা যখন আদমকে ভুলে গেছেন, তখন আরেকজন নবী পাঠিয়েছে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যখন তার শিক্ষা ভুলে গেছে, এরপরে একজন নবী পাঠিয়েছেন, এরপরে ইব্রাহিম পাঠিয়েছেন, এরপরে ইয়াকুব পাঠিয়েছেন, এরপরে ইউসুফ পাঠিয়েছেন, এরপরে আল্লাহ পাক মুসা পাঠিয়েছেন, এরপরে ঈসা পাঠিয়েছেন। যখন উম্মতরা নবীর শিক্ষা ভুলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ কি পাঠায়? নবী পাঠায়। যেহেতু বর্তমানে চুরি ডাকাতি সবগুলি বেড়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা সবাই ভুলে গেছে, এখন একজন নবী পাঠাইতে হবে। হুজুর যুক্তি দিয়ে বলতেছেন আউযুবিল্লাহ, এখন আরেকটা কি পাঠাইতে হবে? নবী পাঠাইতে হবে। যুক্তি সুন্দর আছে কিনা? যুক্তি কি আছে? যুক্তি কি আছে? সুন্দর আছে, কিন্তু যুক্তির ভিতর আবার বিষ আছে।
আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিই, ভালো করে বুঝবেন। একজন ব্যক্তি হঠাৎ করে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। কি রোগে? মেডিকেল নিয়ে গেছে। সে মেডিকেল যখন প্রথমবারে যখন 40 বারে 1 ঘন্টায় 40 বারে দস্ত কইতেছে, পাখানা হইতেছে, তখন ডাক্তার একটা আসে ওষুধ লিখে দিয়ে গেছে। কি লিখে দিয়ে গেছে? এরপরে একটু একটু কমছে, আরেক ডাক্তার আছে, আরেকটা ওষুধ দিছে। 7 দিন পরে ডাক্তার আসছে। ডাক্তার এসে বললো যে তোমার আর ডাক্তারখানায় থাকতে হবে না, তোমাকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, তুমি ঘরে গিয়ে এই ওষুধগুলি খাবে। এই ওষুধগুলি এখন গ্রামে যখন চলে গেছে, তখন একটা হাতুড়া ডাক্তার আসছে। হাতুড়া ডাক্তারে বলে যে ভাইজান, তুমি যখন মেডিকেলে ছিলা, তোমার 2 দিন 3 দিন পর পর, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর তোমার ওষুধ পরিবর্তন করছে। তোমার মাথার ভিতর ঘিল বলতে কিছু নাই। তুমি এখন 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি একই ওষুধ খাইতেছো কেন? এখন তো তোমার ওষুধ পরিবর্তন করা দরকার। ভালো করে খেয়াল করুন তো, ওই মেডিকেলের মধ্যে FCVS ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, আর এই হাতুড়া ডাক্তারে যুক্তি দিয়ে বলতেছে তোমার এই ওষুধ চলবে না, পরিবর্তন করতে হবে। আচ্ছা, FCVS ডাক্তারের উপর যদি এই হাতুড়া ডাক্তারে ডাক্তারি করে, তখন কি করতে হবে? এই হাতুড়া ডাক্তারকে হাতুড়ি দিয়ে পিটানো ছাড়া আর কোনো কথা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আমি আদমকে ডাক্তার হিসেবে পাঠাইছিলাম। মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছি। আর একটু পরিবর্তন হয়েছে, ইব্রাহিমকে পাঠাইছি। আর একটু পরিবর্তন হয়েছে, আমি মূসাকে পাঠিয়েছি। আর একটু পরিবর্তন হয়েছে, ঈসাকে পাঠিয়েছি। আর একটু পরিবর্তন হয়েছে, আমি একটা শেষ প্রেসক্রিপশন দিয়ে পাঠাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি। এই প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে, মাঝখানে আর পরিবর্তন করতে হবে। এখন হাতুড়া ডাক্তার গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে, না, ওষুধ এটাও পরিবর্তন করতে হবে, ডাক্তারও পরিবর্তন করতে হবে। আপনারা বলেন তো, আবার FCVS ডাক্তারের উপর যদি হাতুড়া ডাক্তারে ডাক্তারগিরি করে, তাহলে হাতুড়া দিয়ে পিড়াইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাক মুজিদের নবী, শেষ নবী। এই শেষ নবীর উপর যদি গোলাম আহমদ কাদিয়ানির মতো কাদিয়ানি যদি ডাক্তারিগিরি করতে চায়, এও হাতুড়া নবী। এই হাতুড়া নবীকেও কি করতে হবে? হাতুড়া দিয়ে পিটাইতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ হাতুড়া ডাক্তারকে যত দলিল দিবেন না কেন বুঝবে না। হাতুড়া ডাক্তারকে হাতুড়ি দিয়ে পিড়াইতে হয়, হাতুড়া নবীকে হাতুড়ি দিয়ে পিড়াইতে হয়। তাহলে আমাদের বলেন তো আপনারা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য শেষ নবী, মনে থাকবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে প্রেসক্রিপশন দিছে, কিয়ামত পর্যন্ত এই ওষুধ খাইতে হবে, রসুলের ডাক্তারের নির্দেশনা অনুযায়ী, সেই প্রেসক্রিপশনের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। শেষ নবী হলো আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতের জন্য শেষ প্রেসক্রিপশন হলো কোরআনে কারীম। তাহলে আমাদের শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের শেষ চিকিৎসার কিতাব, সেটার নাম কি? কোরআনে কারীম। সেটার নাম কি? মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে, বর্তমানে মুসলমান এক ব্যক্তি মাথার উপর রুটির বস্তা নিছে। কি নিছে? রুটির বস্তা নিছে। খোদায় কাতর হয়ে গেছে, মানুষ এসে ভিক্ষা করতেছে, ভাই তুমি কি চাইতেছো? বলে যে আমি খোদায়ের তাড়নায় অস্থির হয়ে গেছি, এখন আমি একটু ভিক্ষা চাইতেছি, কিছু খানা চাইতেছি। নিজের মাথার উপর কি? নিজের মাথার উপর রুটির বস্তা নিয়ে ভিক্ষা করলে যে এরকম মানুষ হাসে, বর্তমানে আমরা সমস্ত সমস্যার সমাধান কোরআন মাথার উপর নিয়ে একবার আমেরিকার কাছে হাত পাতি, একবার ভারতের কাছে হাত পাতি, একবার ওইদিকে হাত পাতি, ওইদিকে হাত পাতি। তারা বলে তোমার সমাধান সবগুলি তোমার মাথার উপর কোরআনে কারীমের মধ্যে আছে, আর তোমরা ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের কাছে ভিক্ষা চাইতেছো। তখন মাথার উপর রুটির বস্তা নিয়ে যে এরকম ভিক্ষা করলে মানুষ হাসে, বর্তমানেও কোরআনের মতো এত বড় সম্পদ নিয়ে আমরা যখন অন্য কারো কাছে সমাধানের জন্য হাত পাতি, তারা অমুসলিমরা আমাদেরকে দেখে দেখে হাসতে থাকে। ঠিক কিনা বল? নবীর
সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, 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 নারায়ে তাকবীর। তাহলে বর্তমানে মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ কি? বড় সম্পদ কি?